আপনার সাথে একটা জিনিস সবসময় সাথে থাকবে, ওটা হলো এডুকেশন। Exam with all India rank 191. If students like me can come and clear so many exams, anybody of you can. নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর আজকে করব আমি দই ফুচকা সকাল সকাল বলতে ভুল, এখন এটা মোটামুটি 11টা বাজে। তো আজকে ভাবছি দইটা যেহেতু আছেই, ছোলাটা আমি কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন লেবুটা কত বড়, বিশাল বড় সাইজ গন্ধরাজ লেবু। তো আমি এই লেবুগুলো দেখছিলাম, 4টা লেবু ছিল বড় বড় এরকম, আমি 4টাই নিয়ে এসেছিলাম মানে ওই দাদার দোকান থেকে। কালকে গেছিলাম সকাল সকাল। আর এখানে আছে সস, টমেটো সস, এখানে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, এখানে ছোলা ভিজানো আছে, আর এখানে দই, এখানে আলু সিদ্ধ করা আছে, সকালবেলা সিদ্ধ করে দিয়েছিলাম। আর এটাকে এখন ভেজে নেব। আর কালকে গিয়েছিল রোহান কুচবিহারে, তো আপনাদের তো বলেছিলাম। তো আপনারা যখন ভিডিও দেখবেন, ভিডিও শেষে দেখতে পাবেন কেন গিয়েছিল কুচবিহারে। আর যেহেতু ও মোবাইলটা নিয়ে গেছিলো, তো কালকে আমি ফুচকা নিয়ে এসেছিলাম, ফুচকা পাঁপড়। তো কালকে এর জন্য ভাজা হয়নি, ও যেহেতু মোবাইলটা নিয়ে গেছে। সকাল সকাল আজকে রান্নাবান্না না করে, প্রতিদিন তো রোজ রোজ আর কি আপনাদের রান্নাবান্না শেয়ার করা হয়, তো আজকে ভাবছি ফুচকা বানাবো। তো দইটা যেহেতু আগেই ছিল আমার, না আজকে তাহলে দই ফুচকা বানাই। তো রান্নাবান্না তো রোজ দিনে দেখাই, তো আজকে এর জন্য সকাল সকাল আমি ফুচকাগুলোকে প্রথমে একটাকে ভিজে নিলাম, দেখলাম। আর ওখান থেকে চলে এসেছে, গন্ধ পেয়ে গেছে আমি যে ফুচকা ভাজতেছি। ও কিন্তু বলিনি যে আজকে ওকে আমি সারপ্রাইজ দেবো, চলে এসেছে রান্না করে। আবার কিন্তু মানে খাওয়ার থেকে না ভাজাটাই বেশ মজা লাগে। বাজারে এগুলো ফুচকা পাই, তো এগুলো মানে বাড়ির যেটা বানানো হয় সেটা কিন্তু আলাদা টেস্ট হয়। তো ওটা বানাতে অনেক সময় লাগে, তো ভাবছি যে না যেহেতু পাওয়াই যায়, তার এত পরিশ্রম কে করে। তবে বাড়িতে কিন্তু বেশ মজা লাগে। বেশি করে দিব না, যেহেতু ছোটো কড়াইটা নিয়েছি। আর বেশি দিলে কি হয়, জিনিসটা ফোলে না আর কি, এর জন্য আর কি কম করে দিই। একটা দুটো করে দিলে আরও ভালো হয়, বেশি ফোলে। তো একটা দুটো করে দিতে গেলে অনেক সময় লাগবে। যে তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে কিনা, তো দেখলাম যে না ফুলছে ভালো। তো এবার আমি পরপর 3-4টা করে একবারে ভেজে নেব। তো ফুচকাগুলোকে এদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি সকাল সকাল কি করব, সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। মানে সকালবেলা তো ভাত করেছিলাম, ওখানে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। তো আলুটাকে আমি তখন মাখিনি, থালা ভর্তি কিন্তু করছি আর কি থালাটি ফুচকা। আর এদিকে এই যে সব কিছু দারুণ লাগছে। তো চলুন তাহলে এখন, তো একাই তো করা যাবে না, রোহান দেখি রোহানের সঙ্গে করি। যাই হোক, আলুটাকে আমি গোটা রেখে দিয়েছিলাম। আর ছোলাটা আমি রাতের বেলায় ভিজিয়েছিলাম, আর গরম জলে একটু মানে বসিয়েছিলাম সামান্য, যাতে সেদ্ধ হয় আর কি। তো খেতে ভালো লাগে, আমি কিন্তু ওরকমই করি। তো ছোলা বুট অল্প ছিল, তো ওই যেটুক ছিল সেটুকু আমি ভিজে রেখেছিলাম। ছোলা বুটটা ভুলে গিয়েছিলাম। তো কালকে তো গিয়েছিলাম বাজারে, আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। তো আপনাদের দেখানো হয়নি। আর সকাল সকাল যেহেতু রোহান চলে গেছে 9:30 ওর পিসির সঙ্গে, তো এর জন্য আর দেখানো হয়নি। তো এই যে ফুচকাগুলোকে করে সবগুলোকে আমি ভিজে নেব। তো ফুচকা ভাজতে খাওয়ার থেকে ভাজাটাই কিন্তু বেশ মজা লাগে আমার। তো বেশি ভাজবো না, যেহেতু আজকে বেশি লোক নেই, আর আজকে জায়দের সঙ্গে খাবো না, আজকে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে ফুচকা ভাবো। এর জন্য আমি কিন্তু টক ফুচকা বানাইনি। টক ফুচকা করতে গেলে একটু ঝালটা বানাতে হয়, এর জন্য ভাবছি যে আজকে দই ফুচকা করব। যে বাচ্চাগুলো যেহেতু খাবে ছোট ছোট, ওরা তো ঝাল খেতে পারবে না। তো এই যে সামান্য ওই জন্য ঝাল দিয়েছি। আর যেগুলো আমি কাঁচা লঙ্কা নিয়েছি ওগুলো কিন্তু একদম ঝাল নেই, মানে কচি একদম। তো এর জন্য নিয়েছি। আর কাঁচা লঙ্কা না দিলে মানে জিনিসটা ভালো লাগে না আর কি দেখতে। তো আলুটাকে এইভাবে আমি ভালোভাবে মেখে নেব। আর এখন আমি আলুটাকে মেখে নিয়েছি, ওখানে দিয়েছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আর সামান্য বিট নুন দিয়েছি। আর বেশি ঝাল দেবো না, যেহেতু বাচ্চাগুলো খাবে, তো সামান্য ঝাল দেবো। আর এদিকে আমি আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে এদিকে কি করেছি, ফুচকাগুলোকে মাঝখানের ফুটো করে ওখানে আমি দিয়ে দিচ্ছি আলু, আর মানে যা কিছু ছিল আর কি, ছোলা, বিট নুন সব কিছু দিয়েছি। তো ওখানে ভিতরে দিয়ে দিচ্ছি একে একে করে। তারপরে দিব ছোলা, তার পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আর লেবু দিতে চেয়েছিলাম। তো রোহান বললো লেবু দিবে না, টক হয়ে যাবে। তো দইটা যেহেতু একটু টক ছিল, ওই জন্য কিন্তু লেবুটা দেইনি, লেবু নিয়ে এসেছিলাম। আর এখানে দিয়ে দিব উপরে দই, তারপরে দিয়ে দিব সস। আর এখানে তেঁতুলের শিরা ছিল, মিষ্টি শিরা, তো যেটুক ছিল সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এদিকে সাজিয়ে নেব। আর এদিকে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে, শুধু এখন খাওয়ার পালা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
একদম কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দই ফুচকা, দই ফুচকা আজকে দই ফুচকাই করলাম। খেয়ে দেখো একটা। দারুণ। আসো আসো সবাই। সস দেওয়ার করে এখানে লঙ্কাগুলো সয় না। বেবিগুলো এসে গেছে, অনেক দূর থেকে বেরিয়ে এসেছে আমার ভাগ্নি। বসো বসো। लक्षा कैसे हो? এই যে ছোটি সোনা, বিজয় সোনা। मम्मी आया है? पापा? নিজে নাও, বসো। नहीं नहीं बॉस, লঙ্কা দেখে খাবা, হ্যাঁ? लंका আছে কিন্তু ভিতরে। আমি তো জানি না তোমরা এখানে আসো। लक्षा लो लो। বসো। ওই যে মাম্মি হু। হ্যাঁ? আর তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি তো ভাগ্নি হও, কি বলবো? হিন্দিতে কি বলে আমি তো জানি না। भांजी भांजा হ্যাঁ? है ना? খাও খাও খাও, সবাই মিলে খাও। ভালো করে বসো। ভাঞ্জি। তুমি এটা भांजी না, তুমি এটা না, শুকনোটা খাও। ঝাল লাগবে ওগুলো খাও। লঙ্কা দেখে খাবা, হ্যাঁ? কেমন রে ঝাল? ভিতরে লঙ্কার হয়েছে। মা বলছে কি লक्षा তোমার ঘর में তোমাদের কথা পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ খাই কেন? না, মাছ খাবো না। এটা হচ্ছে হিন্দি ভাষা, ওরা আমাদের বাংলা ভাষা বলতে পারে। আর আমার ইচ্ছে হয় আমি হিন্দি ভাষা শিখবো, কিন্তু পারি না। বলছি লक्षा তোমার घर में खाता है? अरे नहीं তাহলে তোমারা ঘর में जाऊंगी। ठीक है घर पे आओ ठीक है पेटी हट कैसी लगी रक्षा? बस तीखी है ना बहुत? क्या क्या बोलता है उसे? मिर्ची तीखा तीखा हाँ। রাতে যাऊंगी বাবা। তো লক্সার বাড়িতে গিয়ে আমি 1 মাস থাকবো, তাহলে আমি ভাষাগুলো শিখে যাবো। হ্যাঁ লক্সা, শিখবো না? हिंदी कम बंगला सॉरी बंगला बोल मारवाड़ी सीख जाओगी মারবাড়ি हिंदी और मारवाड़ी दोनों में क्या फ़र्क है लक्षा? কি বলে? जैसे कि मैं बोल रही हूँ, अगर ये मारवाड़ी भाषा में क्या होता है ये? क्या बोल रहे हो जैसे मैं बोल रही हूँ कि तुमको इसे कैसी लगी इसको, तो इसको मारवाड़ी भाषा में इसको क्या कहते हैं? क्या लगी ओह वो तो मेरे अंदर से बाहर है, उधर में नहीं आएगा मुझे। मेरे खुद के अंदर से बाहर है ये। अगर मैं छोटे से सीखती तो होता इतना खाना আর এই যে রোহান আজকে জল চেঞ্জ করবে, একদম দেখুন মাছটা একদম নিচে নেমে গেছে। এখনও তো মাছগুলোকে হাত দিয়ে মনে হয় ধরা যাবে, দেখুন তো ধরতে চাইছে না। কি ভালো লাগে ধরতে। তুমি একটু ধরো বাবা, আমার হাতগুলো একটু খাটো না, আমি তো লম্বা না। পাই এই যে দেখুন কত সুন্দর লাগছে, রোহানের যে হাত দিয়ে মাছটাকে তুলছে। এতদিন তো ধরতে পারি না, তো আমি বললাম তো জলটা যেহেতু চেঞ্জ করছে, একটু মাছগুলোকে একটু হাত দিয়ে নাড়। তো দেখুন কত সুন্দর লাগছে, মনে হয় যে পুকুরের মাছ তুলছে, দারুণ লাগছে। সেই স্পিডে দৌড়ে মাছগুলো। হ্যাঁ, আর চালাক দেখুন পুরোটা একদম নামিয়ে নিয়েছে। এত চেঞ্জ করতে হয়, এই 2 ড্রাম জল দিয়ে গেলো, আবার খাওয়ার জন্য 2 ড্রাম আনতে হবে। 2 ড্রাম তো হবে না, এখানে 2.5 ড্রামের মতো লাগে। এই দেখুন একদম নিচে নেমে গেছে মাছটা, এখন বেশ ভালো লাগছে। আর আমি তো ধরতেই পাই না। বিকেলবেলা বললো যে আবার জল নিয়ে আসবে, ওই যে এখানে বালতিতে করে ঢেলে তারপরে ওখানে আবার দেয়। দিয়ে বালতি দিয়ে ঢালবে না, মগ দিয়ে নেবে। বালতি দিয়ে তো একবারে ঢালা যাবে না, যেহেতু মাছগুলো একদম মানে হালকা আর কি। আর মাছটা যখন আমরা জলটা নতুন চেঞ্জ করে দিই, মাছগুলো এত ছুটোছুটি করে মানে নতুন মানে জায়গা মনে হয় পেয়েছে এরকম। দেখো এই যে বাচ্চাগুলো দেখো চলে আসছে, এই যে চলে যাচ্ছে। আমি বললাম যে জলের ড্রাম আছে ওখানে পিছলাম। এই মাছ দেখার জন্য বাচ্চাগুলো একদম পাগল। এটা একটা সাইফন পাইপ হয়, ওই পাইপটা আনলে মানে সুবিধা, পাইপ দিয়ে যাবে। তাহলে রোহানের কষ্ট করতে হয় না, মানে বালতি বালতি ভরে আবার বালতিকে তোলা নামা অসুবিধা হয়। আর অনেক সময় লাগে। এখন তো তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু মাছগুলো ছোট ছোট মাছ এগুলো। এখন ওই যেগুলো ধরা যায় এইভাবে, জানিস মাছগুলো আমি ধরলাম একদম এইটুকু 4 আঙ্গুল মতো জল ছিল। দেখ রাখতে পাবি না মনে হয়। পাবি না তুই আর। হ্যাঁ এই যে আয়ুষ চলে এসলো, আয়ুষকে সামনে তাকা একটু। আর আগে আসলে ফুচকা খেতি রে, একটু আগে আসলে ফুচকা খেতি। হ্যাঁ মাছগুলো কোথায় ছিল জল চেঞ্জ করলো ওই যে বালতি জলটা, ওই নোংরা জলটা আছে না বাইরে ফেলে দেয়, আবার নতুন করে জল দিয়ে আবার ওই যে জল শোধন করে
ওখানে মেডিসিন দেয়, নুন দেয়, অনেক কিছু দেয়। তাহলে এই যে যখন মাছগুলো জল চেঞ্জ করছো তখন মাছগুলো কই রাখছো? মাছগুলো ওখানেই ছিল রে। এই যে আয়ুষ বলছে যে আমরা যে মাছগুলোকে জলগুলো চেঞ্জ করলাম, মাছগুলো কোথায় রাখলাম? মাছগুলো ওখানে ছিল, আমি এইভাবে আমি হাত দিয়ে ধরলাম, দাঁড়া ধরলো, পিছলি যায়। আরে খুদে বাচ্চা এসে গেছে আমাদের, মাহি খুদে বাচ্চা, জুই সোনা এসে গেছে। এই জুই, দুই রাত কেন আসো না কদিন ধরে? এটা ফুল না, হ্যাঁ এটা আমি তুমি তুমি চাইনিজ ভাষা আমি তো বুঝি না, কি কও? আমি এটা ফুল না, এটা এটা ঘাস, হ্যাঁ দাদা আনছে ঘাস। এই যে কাজ চলছে সুপুরি গাছ, বলছিলাম আপনাদের যে এই নারকেল গাছটা হচ্ছে কেটে মানে নারকেল গাছের অসুবিধা না হয় এই সুপুরিটা একটা কাকুদের। তো এই আমাদেরও সুপুরি গাছ আছে, মারা গিয়েছে বাড়ির সামনে একটা, যেটা দিদিদের। তো ওই সুপুরি গাছগুলো অবস্থা খারাপ আছে, ওগুলোও কাটতে হবে। তো এর জন্য জিজ্ঞাসা করলো এই কাকুদের কত নেয়, আর সুপুরি গাছ ওই 200 টাকা না এরকম সামথিং নেয়। তো আমি রেডি হয়ে গেছি, আজকে যাবো কোচবিহারে। আপনাদের তো কালকে মা বলে দিয়েছে, এবার কেন যাচ্ছি পরে আপনি এসে আপনাদের জানাবো। পিসিও যাবে, আর একটা ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল, তো তাড়াহুড়ো করতে গিয়ে ও সিঁড়িতে পড়ে আর কি পাটা মুচকে যায়, তো আর যেতে পারবে না, আমরা দুজনেই যাবো। অনেকদিন পর বাড়ি থেকে বেরোচ্ছি, অনেকদিন মানে সেই মাথা বলছে শেষ হয়েছে। চলুন, ঘড়ি কাটা এখন প্রায় 10টার কাছাকাছি। এখন আমরা এসে গেছি ঘুষকাডাঙ্গা হাইওয়েতে। এখন আমরা বাসে চড়ে সোজা চলে যাবো কোচবিহারে। এখন ঘড়ি কাটায় 11টার মতন বাজে। আমরা চলে এসেছি এই রবীন্দ্র ভবনে। তবে এই দুঃখের বিষয় একটাই, পিসিকে নিয়ে এসেছে আর একটা মানে নিচের তলায়, আমি চলে যাচ্ছি উপরের তলায়। ছেলে আর মেয়েদের প্রথমে আলাদা করেছে, পিসি তো এই নিচে থাকবে। আমি নিচে প্রথমে ডাকলো আমাকে, তারপর নিয়ে গেলো উপরের তলে। আমাদের তো টাইম দিয়েছিল ওই 11:30টার মতন। আমরা এর জন্য সবাই আগে ভাগে চলে গেছি, মানে মোটামুটি সবাই আগেই চলে এসেছে। তবে যেহেতু স্যারদের সবারই কাজ থাকে, এর জন্য সবাই একটু লেট হয়েছে আসতে। উদ্যোগের আহ্বায়ক প্রধান সভার মাননীয় অধ্যক্ষ সম্মাননীয় শ্রী রবীন্দ্র ঘোষ মহোদয়, আমরা মঞ্চ বরিষ্ঠ অতিথিদের বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ সম্মাননীয় শ্রী রবীন্দ্র ঘোষ মহোদয়, আমরা ওনার হাতে তুলে দেব। উপস্থিত রয়েছেন মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা সম্মাননীয় শ্রী জিপি যাদব আইএস মহোদয়, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে আমরা বরণ করে নেব। মঞ্চে রয়েছে মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সম্মাননীয় জামিল ফাতিমা জেবা আইএস মহোদয়া, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। কোনটা রে? ও আইএস। আমরা বরণ করে নেব। এবারে আসি ভিডিও কেন করছি। আসলে এখানে সব মূল্যবান স্পিচগুলো যাতে হারিয়ে না যায়, এর জন্য আমি রেকর্ড করার জন্য ক্যামেরাটা অন করেছি। আর শুধুমাত্র আমি না, সবাই মোটামুটি অন করেছে ক্যামেরাটা। আপনারা দেখতে পাবেন যখন আমি ওই বক্তৃতাগুলো শুরু হবে, সবাই একে একে ক্যামেরা ধরেছে। এবার আমি ভাবলাম আমাদের মোবাইলে যেহেতু অলরেডি আছে, তো আপনাদেরকে একটু দেখাই কি হচ্ছে না হচ্ছে। তো এখানে প্রথমে ওই উদ্বোধনী সঙ্গীত হলো, আপনারা দেখলেন। আগে ক্লিপটা হয়ে গেছে কিনা বা পরে আসতে পারে, ক্লিপটা ঠিক মনে পড়ছে না, পরে ভয় দিচ্ছি আমি। তো আগে আগে সবাইকে আগে সংবর্ধনা বা মাল্যদান যেটাই বলবেন না, ওটা আগে হবে। শ্রী দীপাঞ্জন গুপ্ত ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রফেশনাল,
আচ্ছা, এই গানটা তো যেহেতু একটু মাইকে বাজছিল, কপিরাইট আসতে পারে, এর জন্য আর দেখালাম না। আর ভয়েসে আমি ভেবেছি এটা আগে হয়ে গেছে, কিন্তু এটা এখন শুরু হয়েছে। তো যাই হোক, এবারে আসি এখানে আসার মূল উদ্দেশ্য কী। আসলে যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিশেষত ধরুন এই সিভিল সার্ভিস যেমন ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল আরও অন্যান্য বিষয়গুলির উপর ভিত্তি করে যারা এক্সপার্ট তাদেরকে এখানে ডাকা হয়েছে। এবার আমরা যারা বিগিনার তাদেরকে গাইড করার জন্য এনারা এসেছেন। থেকে লঞ্চ করি মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা সম্মাননীয় শ্রী রথীন্দ্র ঘোষ মহোদয়, সংকল্প অ্যান্ড ইনিশিয়েটিভ বাই কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমরা উনি আমাকে বললেন যেতে কিছু কি হয়ে যায় লাইফে, আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে লাইফ, কিছু পজিটিভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে। ইভেন যখন আপনি একটা জিনিস আপনার সঙ্গে থাকবে সেটা হয়ে আপনার এডুকেশন। আমার কাছাকাছি যত লোকজন থাকে, আজকে যে আমার ফ্রেন্ডস হতে পারে, আমি আর কোথায় চলে যাবো, ওই ফ্রেন্ডস আমার সঙ্গে থাকবে না। অনেকবার যখন আমরা পড়াশোনা করি, কোথায় আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিছু কম্পিটিটিভ পরীক্ষার জন্য দিল্লি যাবো, ফ্যামিলির সঙ্গে থাকতে পারবো না। আজকে এখানে চাকরি করছি, কালকে কোথায় চাকরি করবো, লোকজন চেঞ্জ হয়ে যাবে। বাট আপনার সাথে একটা জিনিস সবসময় সাথে থাকবে, ওটা হয় এডুকেশন। আমাদের মাননীয় স্পিকার স্যার যখন উনি স্পিকার হয়ে গেছেন, তারপরে উনি কোচবিহারে আসলেন। দ্য ফার্স্ট থিং হি আস্কড মি কি আমরা এখানে এডুকেশন নিয়ে কিছু বড় করতে চাই, সো দ্যাট আমাদের জেলার যত ইউথ আছে, ইয়াং ছেলে মেয়ে আছে, তাদের ফিউচার জন্য আমরা কিছু চিন্তা ভাবনা করি। এখানে আমি ওনার এই ইনিশিয়েটিভ, ওনার দায়িত্ব নিয়ে আমি ওনাকে বলেছিলাম कि सर हमारे साइडे जो तो जिनिस होते पारबे আমরা একটা বড় ইনিশিয়েটিভ নেব, আপনি উদ্বোধন করবেন और তারপরে আমরা চেষ্টা করব প্রতি মাস কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা করাবো। তো এই যে সংকল্প এন্ড ইনিশিয়েটিভ বাই কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনারা আজকে দেখতে পাচ্ছেন, প্রায় অ্যাক্টিভিটি করেন। কি হয়, বাচ্চারা যেন এক্সপোজার লিমিটেড হয়ে যায়। যখন আমি ছোট ছিলাম, আমি দূর থেকে দেখতাম ওখানে একটা ডিএমএ বাড়ি আছে, ডিএমএ একটা অফিস আছে, বাট আমি কখনো ওখানে ঢুকতে পারিনি, और অফিসার সঙ্গে দেখা করতে পারিনি। বাট যখন আমি কাছাকাছি থেকে দেখে নেব ওনাকে, তো আমার একটা এক্সপোজার হয়ে যায়, और আমি ওনাকে দেখতে পারবো কি এইরকমই হয়। তো যারা পেপার ক্লিয়ার করে और যারা পেপার ক্লিয়ার না করে, তো দুটোই সমান থাকে, বাট অল্প ডিফারেন্স থাকে কি কিরকম আমরা লাইফকে দেখতে পাই। তো দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ দিস ইনিশিয়েটিভ, সো দ্যাট কোচবিহারে যত আমাদের স্টুডেন্টস, আন্ডার গ্রাজুয়েটস, যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে या করবে, তাদের কাছে আমরা যেতে পারি और ওনাকে এক্সপোজার দেখাতে পারি कि आईएएस অফিসার্স, আইপিএস অফিসার্স, ফরেস্ট সার্ভিস অফিসার্স, তারপরে ডব্লিউবিসিএস অফিসার্স, অল আর লাইক ইউ। আমরা भी একটা সময় ওই সাইডেই ছিলাম, জাস্ট কিছু না কিছু জিনিস করে লাইফে কিছু চেঞ্জ হলো। আপনারা অনেকটাই শুনে নিয়েছেন জিতেন যাদব স্যারের, উনি আমাদের বর্তমানে ডিএম আমাদের এখানকার। তো ওনার স্পিচ দারুণ মোটিভেশনাল বলতে পারেন, ওনারা সবাই ওনাকে ফলো করে। তো একটু স্পিচ মোটামুটি দিয়ে দিলাম, এরপরে একে একে সবাই একে একে দিবে। এবার সবগুলোই তো স্পিচ আপনাদের এখানে দেওয়া যাবে না, কারণ একটা স্টোরেজের ব্যাপার থাকে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এর জন্য কেটে 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 দিলাম। আর তার মধ্যে বাকি যারা যেসব স্যারেরা দিয়েছেন তাদের মূল্যবান বক্তৃতা, সেই সমস্ত কিছু আর তো এখানে দেওয়া যাবে না, তো ওনাদের এগুলো মিউটই থাকবে। তাকে একে সব আইএস অফিসার, আইপিএস অফিসার, আইএফএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, সমস্ত রকম অফিসাররাই তাদের মূল বক্তৃতা দিয়েছেন। তাদের জীবনে কে কোথায়, মানে তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল, আজ কী হয়েছে, সেখান থেকে আমাদের দারুণভাবে মোটিভেট করলো। আর এর সাথে সাথে তাদের সেই স্ট্রাগলটা, তারা যে এই জায়গায় পৌঁছেছে, বিভিন্ন জিনিস তাদের ভুল হয়েছে, ফেলিয়ার এসেছে, তো যাতে ওরকম জিনিস আমরা যাতে ফেস না করতে পারি, এর জন্যই কিন্তু এই ওয়ার্কশপটা। বক্তব্য শুনবো আমি মাননীয় সদর মহকুমা শাসক সম্মানীয় শ্রী গোবিন্দ নন্দী, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ স্যারকে। ধন্যবাদ। আজকে কোচবিহার জেলা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সংকল্প উদ্বোধন হলো। আমাদের এই সুন্দর ওয়ার্কশপটা অনুষ্ঠিত করার জন্য বিশেষত
নেওয়া। আর সবচেয়ে ভালো একটা দিক, এখানে এই যে সংক্লাব নামে যেই পোস্টার বা ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা একটা কোর্সের মতন হবে হয়তো, ওনাদের কথা সূত্রে বোঝা গেল, যেখানে আমরা আমাদের এলাকার বাসীরা যারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের বিশাল একটা হেল্প হবে, যেটা হয়তো বা অনলাইনই হবে। অনেকটা এখান থেকে বিভিন্ন ধরনের সোর্সগুলো কালেক্ট করে এদিকে দেওয়া হবে আমাদের, আর যেটা থ্রু আমাদের প্রিপারেশন লেভেলটা আরও হাই হবে। তো যাই হোক, এসবই ছিল এই টোটাল ওয়ার্কশপটা। আর অনেক কিছু শিখতে পেরেছি, মানে আমরা এত পরিশ্রম করেছি, এখানে আসলাম, এতক্ষণ সময় লাগলো, কোনোটাই ওয়েস্ট হয়নি, পুরোটাই কাজে লেগেছে। আশা করি এই যে সংক্লাব যে জিনিসটা আসতে চলেছে, লঞ্চ ব্যাচ বলুন বা যাই হোক না কেন, এটা আশা করি ভালো লাগবে এবং কাজে দেবে আমাদের। তো এখানে পিসি জোর করে, আমি তো খেতে চাইনি, আমার পেট একদম কীরকম লাগছিল, খিদে পাইনি। তো পিসি বললো না, জোরে এসে যখন না খেতে ছাড়বো না, তো পরে মিয়ামোর থেকে ওই চিকেন 65 খেলাম। আর এখন চলে এসেছে বাড়িতে, আর টিফিনটা তো খাইনি, তখন ব্যাগেই রেখে দিয়েছে, ভেবেছে কিছু খাবো না। পরে ওই মা আমি খেলাম, বাবার জন্য আবার ফ্রুটিটা রেখে দিয়েছি ফ্রিজে, তো ফ্রুটিটাই একমাত্র থাকবে। তো এখানে একটা দিয়েছিল, এটা মনে হয় পেটিস দিয়েছিল, পেটিসই ছিল, আর একটা সন্দেশ আর একটা ফ্রুটিস দিয়েছিল।